মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত রফিক দখল করে ওই বালুর বস্তাগুলো তুলে নিয়ে গেছে, এই বিষয় নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আহ, জি, উনি হচ্ছে আমরা ঢাকা 5 আসনের 65 নম্বর ওয়ার্ডে থাকি। ওটা হলো যাত্রাবাড়ি কোনাপাড়া মোমেনবাগ। তো আমাদের বাড়িটা মানে নিচু হয়ে গেছে। এখন আমরা বাড়ি ভাঙতেছি, বাড়ি ভাঙার কাজ করতেছি। তো এখন আমাদের কিছু বালু উঠতেছে। তো এই বালুগুলো আমরা আমাদের পার্শ্ববর্তী মসজিদ, তারপর পার্শ্ববর্তী যে মানুষগুলো আছে আঙ্কেল আন্টি, সবার কাছে থেকে পারমিশন নিয়ে আমরা এখন আপাতত 1 সপ্তাহ 10 দিনের জন্য রাস্তার উপর আসতেছি যে আমাদের ওই একটু আর 3 দিন হয়তো বা মোস্ট প্রবাবলি এই 3 দিনের কাজ হয়ে গেলে আমরা আবার আমাদের বাড়িতে এই বালুগুলো ঢুকিয়ে ফেলবো। তো একজনে উনি লোক পাঠাইছে যে উনি নেতা মানা করছে। তো আমি বলতেছি এখানে নেতাটাকে, আমি তো কোনো অবৈধ কোনো কিছু করতেছি না যে না, আমি নেতাটাকে বলতেছে রফিক। তো বলতেছে যে ও আচ্ছা, রফিকটাকে, রফিক এখানে কি বলার কি আছে? এখানে আমি মসজিদ কমিটি যখন বাড়ি করতেছি, মসজিদ যখন হচ্ছিল তখন আমাদের ছাদের উপরে মসজিদ 1.5 বছর আমরা নামাজ পড়তে দিচ্ছি। আমাদের ছাদের উপরে টেম্পোরারি ঘর করে ওনারা নামাজ পড়ছে। তো মসজিদ এখন আমাকে যদি 15 দিনের সহায়তা করে এখানে, তো ওনার কিছু বলার কিছু নাই। হুম। তো আম্মু হয়তো বা এটা বলছে। তো এখন এইটা বলার পরে উনি আমার আম্মুর সাথে অনেক রাফ ব্যবহার, যে এখন ওনার দল ক্ষমতা আসছে, উনি দেখাবে, আমরা মাইনকা চিপায় পড়বো, উনি দেখাবে। মসজিদে পরে আমরা আর মসজিদের সামনে বালু ফেলাইতে পারি না, উনি আমাদেরকে বাধা দিচ্ছে। আচ্ছা। তারপরে আবার পার্শ্ববর্তী একটা বিল্ডিং আছে, উনিও অনেক ভাইয়াদের, তো ওনাদের বাসায় আবার কালকে আমাদেরকে ফালাইতে জায়গা দিচ্ছে হুম। বাসার সামনে। তো আমরা ওনাদের বাসার সামনে ফালাইছি। তো কয় আমরা ট্রাক? এরকম যাদের বাসার সামনে ফালাইতেছি তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিতেছি আচ্ছা। যে আমরা কি ফালাইতে পারবো কিনা। যারাই হ্যাঁ। আমাদেরকে ফালানোর পারমিশন দিচ্ছে আমরা তাদের সামনেই ফালাচ্ছি, যারা আমাদেরকে পারমিশন দিচ্ছে না আমরা তাদের সামনে ফালাইতে পারতেছি না। কারণ হুম। যার বাসার সামনে তারা যদি পারমিশন না দেয় তো এটা তো আমাদের রাইট নাই। না। তো আমরা পারমিশন নিয়েই করতেছি। কিন্তু এখন উনি আলগা থেকে আইসা বা উনি একটা থেকে আইসা উনি যদি আমাদের কাছে নেতা বা এগুলার মানে কে এটা করছে? পাওয়ার কে? দেখায়, কে বলছে এটা? এই যে রফিকুল ইসলাম রফিক, ওই মহানগর উনি ছাত্র কিন্তু দলের আমাদের নেতা? হ্যাঁ, উনি এটা কিসের নেতা আমি বলতেও মহানগর পারি না ছাত্র ভাইয়া দলের সঠিকলি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। উনি মনে হয় এখন আপনাদের কাউন্সিলর প্রার্থীর জন্য দাঁড়াইছে। আচ্ছা। কাউন্সিলর প্রার্থীর জন্য এলাকার জন্য হ্যাঁ হ্যাঁ, দাঁড়াইছে। তারপরে বলেন। তখন গতকালকে এটা হলো পরশু দিনের ঘটনা। হুম। আম্মুর সাথে অনেক বাকদণ্ড হয়েছে। পরের দিন উনি একদম ভর সকালবেলা 10টা-11টায় আমার আম্মু যে আমাদের যে গাজী সাহেব বললাম ওইখানে ওই আঙ্কেলদের কেয়ারটেকারের সাথে মিলে আমরা বাড়ির সামনে বালু ফলাইছি। কতটুকু বালু রাখছিলেন? দুপুরবেলা ওইখানে আমাদের প্রায় 3 ট্রাকের মতো বালু হবে। 3 ট্রাক? ওকে। তো হ্যাঁ, কিন্তু উনি ভোর 11টা বাজে ওনার ভাইকে দিয়ে আরেকটা দূরে ইয়ার কাছে একটা হোটেলের কাছে আমার বালু একদম 11টা বাজে উনি আমার বালু বিক্রি করে ফেলতেছে। হুম। তখন ওইখান থেকে আমাদের লোকরা কল দিছে যে খালাম্মা আপনার বালু তো কে নিয়ে যেতেছে সব, কি আপনি কি কাউরে দিছেন? আম্মু বলে না। পরে আম্মু ওইখানে যেয়ে দেখতেছে ওই হোটেলওয়ালা বলতেছে আমাকে তো রফিকুল ইসলাম রফিকে আমার কাছে বালু বিক্রি করছে, এই বালু নাকি ওনার ফের ভাই বিক্রি করছে। আমি বলতেছি এই বালু ওনার, মানে আপনি দেখেন না আমার বাড়িতে কাজ হইতেছে, এটা বালু তো আমার, উনি বিক্রি করার কি? হুম। বলতেছে উনি তো আমার কাছে বিক্রি করছে, আমি তো টাকা দিয়ে কিনছি। তার মধ্যে আম্মু চলে গেছে, 25-30 বস্তা অলরেডি নিয়ে গেছে। হুম। তারপরে আম্মু গেছে, আম্মু দিয়ে বলতেছে এটা তো আমার বালু, আপনি আমার থেকে না বলে আপনি কেন নিতেছেন? আর আমি বিক্রি করবো কেন, এটা আমার লাগবে। হুম। তারপরে সে বলতেছে না এটা তো রফিকুল ইসলাম রফিক আমার কাছে বিক্রি করছে, আমি নিয়ে আসছি এই জন্য। পরে দিয়ে আম্মু ওইখানে যে আর ওনার সাথে বা ওনাকে যে কিছু বলে নাই বা ওনার সাথে কোনো বাক বিতন্ড করে নাই। এখন উনি আজকে সকালবেলা আম্মু যখন আমাদের জায়গায় গেল, তো উনি সবাইকে মানে ইনফ্লুয়েন্স করতেছে যে আপনারা রাস্তা নষ্ট হইতেছে, আপনারা কেন বাড়ির সামনে বালু রাখতে দিলেন, রাস্তার ক্ষতি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো বাড়িওয়ালা আমাদের পার্শ্ববর্তী বলতেছে উনি আমাদেরকে আমাদের বাড়ি করার সময় আমাদেরকে সাহায্য করছে, ওনার বাড়ির মধ্যে আমরা মাল রাখছি, উনি আমাদেরকে পার্শ্ববর্তী, উনি আমাদেরকে সাহায্য করছে। তো উনি এখন সমস্যায় পড়ছে, আমরা সাহায্য করছি, তুমি কে বলার? হুম। উনি এখনো ওনার এই কনস্পিরেসি গুলো চালায় যাচ্ছে। আমরা আসলে জিনিসটা প্রথম দিন আমরা কিছুই মনে করি নাই, আমরা ওইখানে আর কি স্টপ করা। আচ্ছা, একটা জিনিস হয়ে গেছে,
কিন্তু কালকের ঘটনা বা এখন যে উনি কনস্পিরেসি গুলা চালাচ্ছে এই জিনিসগুলা তো আসলে প্রভাব খাটানোটা তো আমরা কখনো আসলে রাজনীতির সাথে এভাবে জড়িতও হই না এলাকায়। আমরা আসলে কখনো আমার বাবা মারা যাওয়ার পরে আমার ভাইরা বাইরে চলে গেছে, আমরা আসলে আম্মু আর আমি এই এলাকায় আর কি আছি যে 15-16 বছর ধরে। আমাদের আপনারা আসলে বা যদি খোঁজ নেন দেখতে পারবেন যে আমার ভাইদের নামেও এলাকায় ওইরকম কিছু নাই। ওরা ছোট থাকতেই বাইরে চলে গেছে। আমাদের আমরা দুটা মহিলা মানুষ থাকি, আমাদের ওইরকম কোনো ইয়া নাই। এখন তো মনে হচ্ছে আতঙ্কই, কারণ আমরা এখনো কাজই ধরি নাই বা আমাদের এখন বিল্ডিং এ মাত্র ভাঙছে। মানে এখনই উনি আমাদের সাথে এগুলো করতেছে, মানে এত অরাজকতা, দিনে দুপুরে বালু নিয়ে যাচ্ছে। এবং আমরা ভবিষ্যতে যদি কাজ ধরতে আসি, উনি এখন একলা আসছে, তখন যদি দলবল নিয়ে আসে। এখন আমরা আসলে এই জন্য উনি কি বুঝতেছে যে আমরা হয়তো বা মহিলা মানুষ দুইটা আমরা কিছুই করতে পারবো না, উনি এইটার সুযোগে পাওয়ার খাটাবে। তো এখন তো একটু নিরাপত্তায় ভুগতেই আছি যে উনি হয়তো বা আমাদেরকে মনে করতেছে আমাদের লোক নাই, আমাদের সাথে পাওয়ার খাটাইলে উনি পারবে, আচ্ছা বা আচ্ছা। ওনার দলবল নিয়ে আসলে আমরা কিছু ইয়ে করতে পারবো না। তো এখন তো উনি যে কাজগুলো কালকে সকালবেলা করলো যে আমার আমার বালু উনি নিজে বিক্রি করে ফেললো, হুম। এটা তো কিছু মানার মতো না। আহ, আমি ওখানে বাড়ি করতে আসি, বাড়ি করতে তো বালুগুলো উঠে আমি রাস্তাতে রাখতে আসি। তো রাস্তাতে রাখছি, এখন মসজিদের কাছে, মসজিদের ওয়ালের কাছে তো থুইম, মসজিদের কমিটির সাথে বলছি, মসজিদের কমিটির সাথে বলছি, আর মসজিদের কমিটি আসে দেখাই দিচ্ছে যে এখানে রাখেন। তো আমি লেবার ওখানে বালুগুলা রাখতেছে, বালুগুলা রাখার পরে দুই চার পাঁচ টুকরি রাখছে, আর অবজেকশন আসছে এইখানে রাখা যাবে না, না যাবে। আর আমি পেলাম কে অবজেকশন দিচ্ছে, কয় নেতা। আমি কোনার নেতা, কয় রফিক। আমি কি রফিক কেডা, এই কথা কইছি। আর রফিকের যায়, রফিক খবরটা পাইছে, পাইয়া রফিক আইয়া আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি আমার কন্ডাক্টার তারা অনেক বুঝাইছে, সে বুঝে না। সে বলতেছে আমার লাগবে, আমি ওই মানিকা সিবাত হলে, আমি বিপদ হলে রফিক কাছে যাম, আমার এইটা করবো সেটা করবো। সে আমার দম খাইছে, তা আমি তার সাথে কিছু বলি না। আমার শফিকে বলছে যে কাকে আপনি যান, রফিক তুমি এগুলো বললো না, তুমি এলাকার মানুষের রাতে এই দেখাইও না, ওই দেখায় না, নেতাগিরি দেখায় না, এলাকার মানুষের সামনে ভালো ব্যবহার করো, ভালো বাজাতে। ওনার সাথে তুমি এই সমস্ত ব্যবহার করতে, এগুলো তুমি ছোটো ভাইয়ের মতো না। সে মানে না, সে অনেক গরম। তারপরে ওরা বললো যে, সবাইকে বললো যে কাকে আপনি বাসা যান, আমি দেখি, চাই হেরে বুঝে শুনে দেখি। তা আমি চলে যাইছি, বাসায় চলে যাওয়ার পরে যে আমি তার সাথে আর কোনো কথা বলি না, আর তার সাথে দেখো কাইলে 10টা-11টার সময় সে আমার বালু আমি লেবার দিয়ে উড়াই রাস্তাতে রাখছি, রাস্তা তো সে আমার বালু বেশি এলেছে তার বাইরে। এই হৃদয় বেচছে পটলালার কাছে, তার বাইর নাম হৃদয়, রফিকের বাইর। হ্যাঁ, হৃদয় বিক্রি করছে তার অর্ডারে। হৃদয়, হ্যাঁ হৃদয় টয়লেট করে নিচে রুটি করে। হ্যাঁ, হোটেলালা আমার বলছে যে হৃদয় তুন লইছি, ওই যে ইট বালু বেসে তুন লইছে। হোটেলালাই বলছে। ঠিক আছে, আন্টি আপনার আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আমার এলাকার পরিচয় এবং আপনার পরিচয়। এটার এটা হলো আপনার তো মমিন বাগ, শাহেজামি মসজিদালা বাড়ি, আমি সাফায়েত বেগম, কাসুম সাহেবের ওয়াইফ। এটা বেঁকেছে এই এলাকা। রফিক আপনাকে কোনো সময় কোনো হুমকি ধমকি দিচ্ছে না? সেদিন হুমকি দিয়েছে হেতে আমার এটা কইছে, আমি হেতার কাছে যাই, আমি মানিকা সিবাক পড়লে, বিপদে পড়লে তার কাছে যাই, এগুলো কইছে। আমি এত মাথা নিই না, তা আমার বালুটা নেয় না, আর এতে আমার লাগে অনেক কিছু করবো।